বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন তাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। যখন আমাদেরকে সারণী দেওয়া থাকবে, সারণী থেকে আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা এখনো জানি না আমাদের মধ্যক শ্রেণী কোনটা। তো আমরা এই ঘর থেকে একটা প্রশ্ন এরকম আসে, এটা 2024 একটা বোর্ডে আসছে। ক নাম্বার, সারণী হতে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়। এই প্রশ্নটা 2024 বোর্ডে আসছে। তাহলে এটা আমরা আলোচনা করব। সারণী হতে মধ্যক শ্রেণীর মধ্যমান। সারণী হতে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য আমাদেরকে কতটা সারণী আছে আমরা সারণীগুলো আমরা আগে জেনে নিব। 1 2 3 4 5 6 ছয়টা আমরা সারি এঁকে নিব। আমাদের 7টা লাগবে, যেহেতু নাম সহ আছে। আমরা 7টা সারি এঁকে নিলাম। প্রথমে হবে শ্রেণী, শ্রেণী ব্যক্তি, তারপর গণসংখ্যা, গণসংখ্যা, এরপরে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে যদি আমাদের প্রশ্নটা 24 বোর্ডে আসছে, ওদের জন্য আমি এটা নিয়ে নিলাম, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য বা নবম দশমে যারা আছে তাদের জন্য। এখন এটাতে এই সারণী হতে আমাদেরকে বের করতে হবে সারণী হতে মধ্যক শ্রেণীর মধ্যমান। এখন আমরা কোনটা মধ্যক শ্রেণী এটা কিন্তু আমরা জানি না। তো আমাদের এইটা জানার জন্য, আগে কোনটা মধ্যক শ্রেণী এটা জানার জন্য আমাদেরকে সারিগুলো এঁকে নিতে হবে আর 3টা কলাম করতে হবে। 1 2 3 আমরা কলাম করব। কলাম করে কলামের মধ্যে যে শ্রেণী ব্যক্তিটা আমাদের দেওয়া আছে শ্রেণী ব্যক্তি লিখে নিলাম। গণসংখ্যা যা প্রশ্নে দেওয়া আছে গণসংখ্যা করলাম। ক্রমযোজিত একটা আলাদা আমরা কলাম করে নিলাম। শ্রেণীগুলো আমরা এঁকে নিই। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। সারণীটা আমরা শ্রেণীগুলো লিখে নিলাম। গণসংখ্যা 4 9 15 12 6 এবং 4। ক্রমযোজিত আমরা কিভাবে করব? প্রথমে সোজা আমাদের এখানে যাবে, এরপরে যোগ করব, তাহলে আমরা 28 পাই এখানে। এরপরে আমরা যোগ করব, এরপরে আমরা যোগ করব, তাহলে এটা আমরা 50 পাই। এখন আমরা মধ্যক শ্রেণী কোনটা নির্ণয় করতে পারবো। এখানে n ইকুয়াল আমাদের 50, সুতরাং n ডিভাইডেড 2 ইকুয়াল 50 ভাগ 2 সমান 25। 25 সংখ্যাটি কোন ঘরে অবস্থিত আমরা এদিকে দেখে নিব। 13 পর্যন্ত এই ঘরে, 14 15 16 থেকে 28 পর্যন্ত এই ঘরে, তার মানে 25 সংখ্যাটি এই ঘরের মধ্যে অবস্থিত, অর্থাৎ এই সারিতে 25 সংখ্যাটি অবস্থিত। তাহলে 25 সংখ্যাটি 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, সুতরাং মধ্যক শ্রেণী 61 থেকে 70। তাহলে আমাদের এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান সমান
এই দুইটা শ্রেণী আমরা যোগ করব, উচ্চমান আর নিম্নমান বাদ 2। তাহলে দুটোটা যোগ করলে আমরা কি পাই? 61 যোগ 70 ইকুয়াল 131 আমরা পাই, ভাগ 2। তাহলে ভাগ করলে কত পাই? ভাগ 2 সমান 65.5। তাহলে আমাদের কাজ শেষ। এটাই হলো মধ্যক শ্রেণীর মধ্যমান। সুতরাং যখন আমাদেরকে কোন সারণী থেকে মধ্যক শ্রেণী নির্ণয় করে মধ্যক শ্রেণীর মধ্যমান বলবে, তখন আমরা সারিটা এঁকে নিব আর কলামটা করে নিব। যতটা সারি আমাদের উদ্দীপকে দেওয়া থাকে সারিটা আমরা এঁকে নিব। এরপরে 3টা কলাম আমরা করে নিব। শ্রেণী ব্যক্তি যেটা উদ্দীপকে দেওয়া আছে, গণসংখ্যা যেটা উদ্দীপকে দেওয়া আছে এটা করে নিব। এরপরের থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা আমরা করে নিব। ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা করার পরে দেখব কিভাবে ক্রমযোজিত গণসংখ্যার সারণী করব। প্রথমে যে গণসংখ্যাটা আছে সেটা আমরা সোজা বসিয়ে নিব। এরপর গণসংখ্যার ক্রমযোজিত গুলা যোগ করে করে আমরা বসিয়ে নিব। 4, প্রথমে 4 বসালাম, 4 এর সাথে 9 যোগ করলে 13 হয়, 13 এর সাথে 15 যোগ করলে 28, 28 এর সাথে 12 যোগ করলে আমরা 40 পাই, 40 এর সাথে 6 যোগ করলে 46 পাই, 46 এর সাথে 4 যোগ করলে আমরা 50 পাই। এখন n ইকুয়াল সবগুলাকে আমরা কি করব? যোগ করব। যখন সবগুলা আমরা যোগ করে নিব 50 আমরা পাই। কোন ঘরটা মধ্যক শ্রেণী এটা আমরা আইডেন্টিফাই করার জন্য n ডিভাইডেড বাই 2, n এর মানকে 2 দ্বারা ভাগ করব। 25 একটা সংখ্যা আমরা পেলাম। আপনারা যে কোনো এই অঙ্কটা হুবহু আসবে এরকমটা নয়, খুব এটা কয়েকটা বোর্ডে আসছে সেজন্য এটা আমি বেছে নিছি। এই যে 25 সংখ্যাটি ক্রমযোজিত কোন ঘরে অবস্থিত এটা আমরা দেখব। দেখা যাচ্ছে এটা এই যে এই ঘরে অবস্থিত 13 পরের থেকে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25 সংখ্যাটি এই ঘরে অবস্থিত। সেজন্য এটা আমরা মধ্যক শ্রেণী হিসাবে বেছে নিলাম, কেননা 25 সংখ্যাটি এই ঘরের মধ্যে অবস্থিত। 25 সংখ্যাটি 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী 61 থেকে 70। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান করতে বলছে। মধ্যমান করার জন্য আমরা নিম্ন শ্রেণী যোগ উচ্চ শ্রেণী 61 যোগ 70 ভাগ কত? 2 যোগ করলাম 100, আমরা 31 পেলাম, 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 65.5। তাহলে এটাই আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে যদি অঙ্কটা বুঝে থাকেন সবাই একটু শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।